মানে শেখ হাসিনা যিনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে তিনি ফিরবেন, আগেও ফিরতে পারেন বলে আলোচনা হচ্ছে। সেখানে আসলে ভারতের অবস্থান কিছু আছে কিনা? যেমন শেখ হাসিনা যখন গেলেন, তখন বাংলাদেশ থেকে তাকে বাংলাদেশের মানে হেলিকপ্টার সেনাবাহিনীর বিমানে তিনি গেলেন, করে গেলেন তিনি সেখানে কিন্তু সামরিক বিমানে। কিন্তু ভারত অ্যারেঞ্জমেন্ট ছিল। ভারত তাকে রিসিভ করলো বা তার সেই পুরো আ গ্রিন সিগন্যালেই সেখানে গেল। এখন আসলে ভারতের ভূমিকা কি হবে আসার ক্ষেত্রে? যখন তিনি বলছেন ডিসেম্বরে ফিরবেন, আত্মসমর্পণ করবেন। সেটা তো ভারত সরকার আবার আপনার পরে কোনো একদিন আপনাদের ওখানে হেডলাইন হবে, চর্চা হবে, খুব আলোচনা হবে। সেটা হচ্ছে ভারত সরকার তো ঘোষিত সিদ্ধান্ত, তিনি যা চাইবেন সেটার ব্যবস্থা করে দেবেন। বলেছেন না তিনি আমাদের এখানে আছেন। এখন তিনি আমাদের নীতি হলো, তিনি এর আগে বলেছেন অফিসিয়াল ব্রিফিং এ। আমি বলছি কোনো মানে অফ দ্য রেকর্ড না। সেটা হচ্ছে তিনি যা চাইবেন সেটাতে ভারত সরকার সহায়তা করবে। এটা তো ঘোষিত নীতি ছিল। কিন্তু সেদিন এই প্রশ্নটা হওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র যে জবাব দিয়েছিলেন, জানি না আপনি দেখেছেন। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমরা তো আমাদের কাছে তো একটা বন্দি প্রত্যর্পণের রিকোয়েস্ট এসছে। আমরা যাই সিদ্ধান্ত নেবো সেটা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবো। সেরকম তিনি বলেছেন। আচ্ছা, এই প্রশ্নটা সর্বশেষ ইন্টারভিউতে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল এএফপি, যে আপনি তো বলছেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এই জবাব দিয়েছে। তিনি বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তো স্বাভাবিক, তাদের পক্ষে তো সময় লাগবে এসব বিচার বিবেচনা করতে। এতটা তো প্রয়োজন নেই, কারণ এখন তো আমি নিজেই ঠিক করেছি যাব। হুম, বলে আর বৈশ্ব এক্সট্রাডিশনের কি প্রয়োজন? আমি তো নিজেই নিজেকে এক্সট্রাডাইট করছি বাংলাদেশে। হুম। এটা তিনি সর্বশেষ ইন্টারভিউতে বলেছেন। আগামী কাল পরশুর মধ্যে আরো কিছু বেরোবে, তাতে যদি কোনো লাইন চেঞ্জ হয় তখন জানাতে পারবো। আপাতত তারও ঘোষিত সিদ্ধান্ত হচ্ছে তিনি ডিসেম্বরে যাবেন। আচ্ছা, তাহলে কি কিভাবে বিষয়টা যাবেন সেটা এরকম? অবশ্য যে বলবেন। স্বাভাবিকভাবে ভারতীয় যে মানে সাধারণ নাগরিকদের পরিবহনের কোনো বিমানে করে তিনি টিকিট কেটে তিনি বাংলাদেশে ঢুকে পড়বেন। এইরকমই? মানে এতই সিম্পল? আর সেটা তো যদি টিকিট কেটে দেয়ও, তিনি যদি গেলেন বিমানে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই বিমানে আবার বাংলাদেশ সরকারকে তো সেইভাবে তাকে গ্রহণ করতে হবে যে ওই ট্রাভেল ডকুমেন্টটাকে তারা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। সেটা নিশ্চয়ই যাওয়ার আগে একটা দুদেশের সরকারের মধ্যে আলাপ আলোচনা হবে। যেমন তিনি যখন ঢাকা ছেড়ে ভারতে এসেছিলেন তখন দুদেশের সর্বোচ্চ স্তরে, সেনাবাহিনীর সর্বোচ্চ স্তরে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছিল। এখানেও আমার মনে হয় ফেরার আগে তিনি যখন দেশে প্রত্যাবর্তন করবেন, তখনও সেই ধরনের একটা আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এখন ভারতে তিনি আসলে ঠিক কি স্ট্যাটাসে আছেন? তিনি কি গৃহবন্দী অবস্থায় আছেন, আশ্রিত অবস্থায় আছেন নাকি অতিথি আর অবস্থায় আছেন? বন্দী তো কিছু নেই। যে কোনো সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতিরা যেভাবে থাকেন, ঘেরাটোপের মধ্যে, টপ লেভেল সিকিউরিটি, যেটাকে জেট প্লাস সিকিউরিটি বলা হয়, ২-৩ লেয়ারের সিকিউরিটি। সেইভাবে সবাই যেখানে আছেন, অন্য প্রধানমন্ত্রীরা যেভাবে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন জীবিত বলতে একমাত্র দেবেগৌড়া। তিনি তারও একই ধরনের সিকিউরিটির ব্যবস্থা, চাইলে যখন তখন এবং যার কাছে যাওয়া যায় না, দেখা করা যায় না বিশেষ অনুমতি ছাড়া। প্রাক্তন ধরুন রাষ্ট্রপতি আছেন, আপনি যদি দেশে দেখে যান তিনি যে বাড়িটায় থাকেন তার আশেপাশে চতুর্দিকে সিকিউরিটি, আপনি যেতে পারবেন না, মনে হবে তাহলে কি সেই প্রাক্তন রাষ্ট্রপতি কি গৃহবন্দী? মানে সিকিউরিটির জালে গৃহবন্দী, সেটা হলে হতে পারে, কিন্তু তিনি তার বাকি স্বাভাবিক কাজকর্ম মানে সবই করছেন। তিনি কি বের হতে যেটা পারবেন? তিনি কি বের হতে পারবেন? তিনি তার কাজকর্ম করতে পারবেন? আমি জানি না, তিনি বেরোনোর ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা হয়তো আছে, যে তার জীবনের, আপনাদের ওখানকার মহামান্য জঙ্গিরা ঘোষণা করেছেন তাকে হত্যা করবেন। তো সুতরাং সেই হিসেবে ভারত সরকারের থাকাকালীন, ভারতে থাকাকালীন তার যাতে প্রাণ সংশয় নেওয়া হয়, সেটা ভারত সরকারের নিরাপত্তা রক্ষীরা তাদের দেখছেন, তারা সর্বোচ্চ প্রোটোকল দিয়ে সেটা রেখেছে। হুম, কিন্তু তার সঙ্গে তো এখন পর্যন্ত প্রায় শখানেক নেতার দেখা হয়ে গেল, হুম, হুম। তাই না? তার মধ্যে ২-৪ জনকে তো ইন্টারভিউ আপনিও নিয়েছেন। জি। কিন্তু আরো তো গতকালও হয়েছে না, অনেক কাউন্সিলর ঢাকার, স্বরাষ্ট্রমন্ত্রী আবার এসেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী একটা লিস্ট করছেন কারা কারা যাবেন সঙ্গে, আর কোন কোন মিডিয়া যাবে, সেটা একটা লিস্ট হচ্ছে। সৌভাগ্যক্রমে আমি চেষ্টা করছি যাতে আমিও যেতে পারি। কোথায় যাবেন? মানে আমি আরেকটু মিস করে গেলাম কিনা। মানে কোথায় শেখ যাবেন? হাসিনা যেদিন যাবেন সেদিন যদি সঙ্গে মিডিয়া নিয়ে যাবেন আর কি, ফলে মিডিয়া হিসেবে আমিও সেই দলে থাকতে চাইছি। আচ্ছা, আমি আচ্ছা। আবেদন করি যে আমিও যেতে চাই। আচ্ছা, আচ্ছা। জি, স্পষ্ট। তাহলে আমার একদম মতো আরো শেষ অনেকেই করেছেন। হ্যাঁ? আমার মতো প্রায় শখানেক সাংবাদিক করেছে। আচ্ছা। মানে তারা আমি তো পশ্চিমা। তাহলে আপনার বিশ্লেষণ কি? আপনি তার ইন্টারভিউ করেছেন, আপনি সরকারের সাথে কথা বলেন, পররাষ্ট্র মন্ত্রীর সাথে নিয়মিত আপনার অ্যাক্সেস আছে, কথা বলেন। ফলে সব মিলিয়ে বাংলাদেশের অবস্থানটাও আপনি দেখছেন। এখন আপনার বিশ্লেষণ কি? ডিসেম্বরে কি শেখ হাসিনা ফিরতে পারবেন দেশে? বা ফিরবেন? দেখুন, আমি তার ঘোষণার উপরই ভরসা করছি, তাই না? সেটাই একমাত্র সোর্স।
কারণ তিনি যদি ঘোষণার পরে না ফেরেন সেটা তো তার বিষয়, তখন তো মনে হয় আরো কিছু আলোচনা করা যাবে। হুম, এখনো পর্যন্ত তিনি ফিরবেন এটা তার সিদ্ধান্তে তিনি অটল। তাতে যাই হোক, কিন্তু বলেছেন না মৃত্যু পর্যন্ত হতে পারে, তাহলেও ফিরবেন বলেছেন। হুম, হুম। আমি নেতাকর্মীরাও কি সেটাকে তেমনই ধরে বলছেন? নিচ্ছি, একই আমার একই মনে লাইনে হয় না কথা যে বলছেন? নেতাকর্মীরা আমার যারা মনে আছেন? হয় না তিনি যেটা বলেন সাধারণত সেটাই করে থাকেন, সেটাই করবেন। আচ্ছা, মোটামুটি বুঝলাম যে তাহলে আপনার মনে মানে তিনি যেহেতু বলছেন ফিরবেন, আপনি মনে করছেন যে সেটাই হবে, ডিসেম্বরে ফিরবেন। দেখা যাক কি হয়। মাঝখানে আরো অনেকগুলো প্রক্রিয়াগত বিষয় আছে। আম সেগুলো আসলে কতদূর গড়ায় সেগুলো দেখার বিষয়।